আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আমি তানভীর রহমান ফাহিম এবং আমার চ্যানেল পেট ভেঞ্চার্স উইথ ফাহিম চ্যানেল থেকে। তো আজকে আসলে আমার যে ভিডিওটা আমি করেছি বা ব্লগ যেটা বলেন, সেটা আসলে আমি করেছি হচ্ছে ডিফারেন্ট ভাবে। আসলে আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে বাজরিগার পাখি, যেটা আসলে আমাদের যারা পেটস লাভার আছে চেনে না এমন কোনো লোক নেই। তো তারা আসলে এই বাজরিগার পাখি একটা প্যারাকিট হিসেবে পরিচিত ইন্টারন্যাশনাল ভাবে। তো যাই হোক, তো এই পাখিটি যেরকম সুন্দর, সেরকম কিউট এবং সেরকম স্মার্ট। তো এবং বাজিগার পাখি ওয়ার্ল্ডের মধ্যে থার্ড পজিশনে আছে পোষা প্রাণীর মধ্যে দিয়ে। কারণ হচ্ছে যে প্রথম পজিশনে আছে কুকুর, সেকেন্ড আছে বিড়াল এবং থার্ডে আছে বাজিগার পাখি। সো আমরা বাজিগার পাখি সম্বন্ধে অনেক কিছু জানবো এবং হচ্ছে আমরা আজকে যে বিষয়টা নিয়ে মেনলি আলোচনা করবো সেটা হচ্ছে যে বাজিগার পাখির নিউট্রিশন। যেহেতু এটা আসলে মানে কালার মিউটেশনের মাধ্যমে বিভক্ত করা যায়, তো তাহলে বুঝুন আপনারা মানে কি পরিমাণ মিউটেশন আছে পৃথিবীতে এবং কি পরিমাণ বাজিগার পাখি আছে মানুষের কাছে। প্রথমেই আমরা কথা বলবো আসলে গ্রিন বাজিগার পাখি নিয়ে। গ্রিন বাজিগার বা নর্মাল যে বাজিগার পাখি আমরা দেখি, এবং এগুলো প্রাইস অনেকটাই কম এবং তেমন একটা রেয়ার না। খুব কম দামের মধ্যে এদেরকে বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য দেশগুলোতে পাওয়া যায়। হ্যাঁ, আর ওদের কালারের মধ্যে সবচেয়ে বেশি আধিক্য দেখা যায় হচ্ছে আপনার সবুজ এবং হলুদ, এবং এই দুইটা কালারই ওরা মেনলি হয়, মানে ন্যাচারালি যে বার্ডগুলোকে পাওয়া যায়। এবং এদের উৎপত্তি স্থল হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। কিন্তু মেইন যে বিষয়টা সেটা হলো যে এই গ্রিন বাজিগারটা থেকেই বাজিগারের পরবর্তীতে সকল মিউটেশন গুলো এসেছে। তো আসলে এটাকেই বলা যায় যে দ্য মাদার অফ দ্য বাজিগার। আসলে এই পাখিটা থেকে আস্তে আস্তে মানুষ নানা রকম মিউটেশন ক্রিয়েট করতে 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 নানা রকম মানে পাখিগুলো এসেছে। এর পরপরই আমরা ওই গ্রিন বাজিগারের সাথে সিমিলার আরেকটা বাজিগার আছে, যেটা হচ্ছে মানে এদের প্যাটার্ন এবং সবকিছু অনেকটাই গ্রিন বাজিগারের সাথে মিলে, বাট এটার নাম হচ্ছে স্কাই ব্লু বাজিগার। এবং হচ্ছে এটার যে কালার প্যাটার্নটা থাকে সেটা হচ্ছে যে গ্রিন বাজিগারের যে যে জায়গায় গ্রিনটা থাকে আর এটার ওই জায়গায় থাকে হচ্ছে ব্লু। হ্যাঁ, হালকা স্কাই ব্লু। এবং হচ্ছে যে জায়গা ইয়েলো থাকে গ্রিন বাজিগারের সেই জায়গাটা থাকে হোয়াইট। তো জাস্ট এটাই। আর ওরা ওদের ওদের প্রাইসও প্রায় সেমই, এবং হচ্ছে ওরা অনেকটাই সিমিলার, মানে একই জাতের সবকিছু। ওদের প্যাটার্ন, তারপর হচ্ছে যে ব্ল্যাক স্পট, এভরিথিং সবকিছুই একদম ওই গ্রিন বাজিগারের মতো। এবং আপনারা এখন স্ক্রিনে যে বাজিগার পাখিটাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভায়োলেট বাজিগার বা বেগুনি বাজিগার। অনেকে বিশ্বাসই করতে চায় না যে এটা আসলে এখন পৃথিবীতে এক্সিস্ট করে, কিন্তু আসলে বিষয়টা সত্য না। অনলি মানে নট অনলি ফটোশপ দিয়ে এটা তৈরি করা যায়, আসলে এই পাখিটা এক্সিস্ট করে এবং এটা ওয়ান অফ রেয়ারেস্ট। এটা সব জায়গায় দেখা যায় না এবং কিছুটা এক্সপেন্সিভও বটে। এবং আপনারা এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন সেটা একটা গ্রে বাজিগার। গ্রে বাজিগার অনেকটাই রেয়ার, খুব সচরাচর দেখা যায় না, আর বাংলাদেশে তো অনেক কম। আর এটার আসলে মানে ব্লু এবং গ্রিন এই কালারের যে পিগমেন্ট গুলো থাকে ওদের শরীরে সেটা পুরোপুরি হারিয়ে ফেলে। যার এটা একদম পুরোপুরি ধূসর বর্ণের একটা পাখি হিসেবে গণ্য করা হয়। এবং হচ্ছে 1934 সালে একজন নাম না জানা ব্যক্তি এই পাখিটা ব্রিড করতে সাকসেসফুল হয়। এবং যেহেতু এগুলো আসলে এক ধরনের মানে পর্যায়ক্রমে ব্রিডিং এর মাধ্যমে এক একটা মিউটেশন তৈরি করা হয়, দ্যাটস ওয়াই মানে একটা এরকম ধরনের একটা পাখি ক্রিয়েট তো করা আল্লাহ, বাট মানে জাস্ট ওদের ব্রিডিং এর মাধ্যমে নতুন একটা জাত উদ্ভাবন করার জন্য অনেক সময় লেগে যায়। তো ওই অনুযায়ী পাখিটার দাম এবং হচ্ছে ওটা কতটা রেয়ার, এভরিথিং এগুলোর উপরেই। এবং আপনারা এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা রেইনবো বাজিগার পাখি, যেটা আসলে অন্যান্য যে বাজিগার পাখিগুলো আছে সেগুলোর মতো এতটা উজ্জ্বল না, বা তাদের কালারটা একটু মানে একটু লাইট হয়ে থাকে, মানে একটু হালকা টাইপের কালার হয়ে থাকে। এবং এই বাজিগারের মল্টিং যখন শেষ হয়ে যায় তখন তাদের মাথার দিকটা একটু হলুদ টাইপ বর্ণের এবং গায়ের কালারটা একটু ভায়োলেট টাইপের হয়, হালকা ভায়োলেট আসলে। আর এর পাখাগুলো হালকা হলুদ বর্ণের হয়ে থাকে এবং এই পাখিটা অনেকটাই রেয়ার, কিন্তু যদিও বাংলাদেশে এখন এগুলো ব্রিডিং এর মাধ্যমে অনেকটাই পপুলারিটি পেয়েছে এবং অনেকের কাছেই পাওয়া যায় এখন বর্তমানে। তো এটাও একটা খুব সুন্দর পাখি, সেটা হচ্ছে ইয়েলো বাজিগার। আর ইয়েলো বাজিগার আসলে হচ্ছে আপনার একটা এমন একটা বাজিগার যার পুরো শরীরই হলুদ এবং হচ্ছে তার ঠোঁটের উপরে জায়গাটা একটু হোয়াইট টাইপের থাকে। এবং এই হোয়াইট এটা দিয়ে ডিফারেন্সিয়েট করা হয় অ্যালবিনো এবং হচ্ছে ইয়েলো বাজিগারের মধ্যে। অ্যালবিনো যে বাজিগারটা
সেটা অনেকে মানে এই ইয়েলো বাজিগার সাথে ভুল করে ফেলে। সবসময় মনে রাখতে হবে অ্যালবিনো যে বাজিগার তার চোখ হবে লাল, আর এটা হবে ব্ল্যাক। এটা নর্মাল যে বাজিগার তাদের মতন আই পাবে, এবং এটা অ্যাকচুয়ালি ইয়েলো বাজিগারের লক্ষণ। এবং ইয়েলো বাজিগার কোনো প্যাটার্ন থাকবে না, পুরা বডিটাই থাকবে একদম ইয়েলো, হলুদ। পাইড বাজিগার যেটা আছে সেটা আসলে হচ্ছে মানে অনেক ধরনের মিউটেশন মিক্স করে এই পাখিটি নর্মালি ক্রিয়েট হয়। এদের দেখা যায় যে হলুদের জায়গায় সবুজ, সবুজের জায়গায় নীল, আবার ভায়োলেটও থাকতে পারে, হ্যাঁ। এবং নানান রকম মিউটেশন মিক্স করে এই পাখিটা নানান কালারের হতে পারে। সো আর এদের কালার মিউটেশন অনুযায়ী আসলে এগুলো তেমন একটা রেয়ার না, এগুলা আসলে পাওয়া যায় অনেক সুন্দর। বিশেষ করে আমার নিজের পার্সোনালি হোয়াইট এবং ব্লু যে কম্বিনেশন এই পাইড বাজিগারের মধ্যে, সেটি সবচেয়ে বেশি সুন্দর লাগে। এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন ক্লিয়ার উইং বাজিগার। ক্লিয়ার উইং বাজিগারের নাম অনুসারে আসলে ওদের উইংস গুলা একদমই ক্লিয়ার, বিশেষ করে সাদা বর্ণের হয়ে থাকে বা হালকা হলুদ বর্ণের হয়ে থাকে উইংস গুলা। এবং উইংস এর মধ্যে কোনো প্রকারের কোনো ব্ল্যাক স্পট অর প্যাটার্ন থাকে না। এবং হচ্ছে এরা এরা আসলে নানান ধরনের কালারের হয়ে থাকে, বাট এদের উইংস গুলা থাকবে হচ্ছে একদম মানে পেল টাইপের কালার, যেরকম হচ্ছে একদম হোয়াইট থাকতে পারে বা হালকা ইয়েলো থাকতে পারে। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ছবিতে পাখিটা কিরকম দেখতে, আমার কাছে অনেক সুন্দরই লেগেছে, হ্যাঁ। কিন্তু এগুলা কিছুটা রেয়ার, এগুলা ওয়ার্ল্ড ওয়াইডই মোটামুটি কিছুটা রেয়ার। এবার আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল অ্যালবিনো বাজিগার। আর অ্যালবিনো বাজিগারের পুরো ফুল বডি থাকবে হোয়াইট এবং তাদের আইস থাকবে রেড, এবং হচ্ছে এদের মানে শরীরের কোনো জায়গায় কোনো প্যাটার্ন দেখা যাবে না, হ্যাঁ। আর তাদের শরীরে বেশিরভাগই থাকবে হোয়াইট কালার এবং চোখটা থাকবে লাল। চোখ লাল মানেই অ্যালবিনো, এবং কালারটা হতে হবে হোয়াইট। তো হোয়াইটিশ একটু অফ হোয়াইটে হতে পারে, বাট চোখটা লাল থাকবে, সেটা কনফার্ম। এবং এইটাই হচ্ছে অ্যালবিনো বাজিগার। এর মধ্যে সবচেয়ে ফেভারিট যে বার্ডটা আছে সেটা হচ্ছে ইংলিশ বাজিগার। এটা কিছুটা রেয়ার বলা চলে, কিন্তু এখন বাংলাদেশে অনেক জায়গায় দেখা যায় ইংলিশ বাজিগার যেটা। আর এই বাজিগারটা সাইজে অন্যান্য বাজিগার থেকে অনেক বেশি বড় হয়, প্রায় দ্বিগুণ হয়। এবং হচ্ছে একটা ককাটেলের সাইজ বলা যায়। এবং হচ্ছে এদের হেয়ার গ্রোথটা অন্যান্য বাজিগার থেকে অনেক বেশি থাকে। মাঝে মাঝে এদের ফেশিয়াল হেয়ারের যে গ্রোথ, তার জন্য তাদের চোখই ঢেকে যায় এবং তাদের চোখ আসলে দেখাই যায় না, এরকম হয়। এবং ওদেরও দেখতে সমস্যা হয়, ওগুলো কেটে দিতে হয়। যাই হোক, তো এই বাজিগারটা অনেক স্পেশাল একটা বাজিগার। এটা 1800 সালে একটা এক্সিবিশনের জন্য তৈরি করা হয়েছিল, এবং মানে অনেক প্রতীক্ষার পরে এটি তৈরি করা হয়। তো এই বাজিগারটা আমার খুবই ভালো লাগে। আর তো যাই হোক, তো আমরা তো এখন এই বাজিগার নিয়ে আলাপ করলাম। মোটামুটি 10টা মিউটেশন সম্বন্ধে আপনাদের জানলাম, আরো অনেক মিউটেশন আছে, ওগুলো হয়তো আমরা সামনে নিয়ে আলোচনা করবো। এগুলো হচ্ছে বেসিক যে মিউটেশনগুলো, যেগুলো আসলে অ্যাভেলেবেল ওয়ার্ল্ডের মধ্যে পাওয়া যায়। তো আমি এগুলো নিয়ে কথা বললাম। এর মধ্যে আবার অনেক বাজিগার আছে যেটা হাফ এক কালার, হাফ অন্য কালার। তো এগুলো আসলে একদমই নিউ হচ্ছে আস্তে আস্তে, হ্যাঁ। এখন পারফেক্টলি এগুলা পাওয়া যায় না, আবার অনেকে ফটোশপও করে পাখির ছবিগুলোতে। তো আসলে এই বিষয়টা এরকমই। যাই হোক, তো আর আপনাদের কোন মিউটেশনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কমেন্টে একটু জানাবেন। আর কোন পাখিটা সবচেয়ে ভালো লাগলো, এবং হচ্ছে আমার সাথে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এটাও না ভালো লাগলো ডিসলাইক আর কমেন্ট করে জানাবেন যে এই জিনিসগুলো পরিবর্তন করা দরকার। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, এবং ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।